আশা ঘরের দরজা খুলছি, দেখি তোমার বাপের ছোট ভাই আমার দেওরা ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। তোমার বাপের ছোট ভাইয়ের সঙ্গে আমার মিলন হলো, ওই মিলনের মাধ্যমে তুমি আমার গর্ভে এসেছো, তুমি আসলেই জারত সন্তান। উতুল্লিম বাদা জালিকা জানিন। উলিদ বিন মুগরা কি সন্তান? আবু জেহেল কি ধরে আছে? বর্ষা ধরে আছে। আমি নেতা হয়ে বলছি যে ঘুমন্ত মানুষকে মারা চলবে না, তুই তাও মারিস কেন? এই জন্য খপ করে বর্ষা ধরছে। বর্ষা ধরার পর আবু জেহেল এবার চাদর টান দিচ্ছে। জোরে কোন কি টান? চাদরের ভিতরে কে ঘুম পাড়তেছে? আলী। এটা না হয় আপনারা জানেন, ওরা তো আর জানে না। এরকম বর্ষা ধরে যেই মাত্র চাদর টান মারছে, সঙ্গে সঙ্গে 37 জন নেতার চোখ সারা রাত জাগার কারণে, চোখের মধ্যে বালু বলার কারণে চোখ তো ছোট হয়ে গেছে। যেরকম কি হয়ে গেছে, কিন্তু চাদর টান দেওয়ার পরে এরকম কে রে এ, তোরা যে মাঝে মধ্যে জানলা দিয়ে ভুলকি মারা পড়া দিলি, কি দেখলি? কই ভাই আমরা যতবার দেখছি এইভাবেই তো আছে। আবু জেহেল বলতে আলী, আলী খালি মুস্কি মুস্কি হাসে। আবু জেহেল বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো তোমরা পাওরা দিলে, তোমরা পাওরা দিলে কোন দিক দিয়ে গেল তোমরা বলবার পারো না, আর আমি ঘুমের মানুষ কিভাবে কই? এই জন্য রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ। এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, সবাই বলতেছে চলো যাই, চলো যাই। এখন পর্যন্ত বেশি দূর যাওয়ার পারেনি। আমাদের মনে হচ্ছে পাহাড়ের কোনো গুহার মধ্যে আশ্রয় নিছে। মক্কার যত পাহাড় আছে আমরা সব পাহাড় ঘেরাও করবো, সব পাহাড়। এই কথা বলে যখন সমস্ত 37 জন নেতারা দাবার যাচ্ছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ওই যে ঘুমের ঘর থেকে দাঁড়িয়ে বাহিরে চলে আসে। ওই 37 জন নেতাকে বলতে, ওই নেতারা, আমার নবীকে তোমরা খুঁজবে, কোন গুহার মধ্যে আছে নবীকে তোমরা খুঁজে বের করবে, আমার দিকে তাকাও। এই দেখেন আবু সুফিয়ান বলতেছে, এই বেটা চাদরের মধ্যে ঘুম পেড়ে নবী চলে গেল, আবার বুড়া লোক দেখায়, এক সাইজ করা দরকার। হয়তো আলী বলতেছে, সাইজ করার জন্যই তো ডাকতেছে, আয় আয়। কেন? হযরত আলী জানে, হযরত আলী জানে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজত আল্লাহ করবে। আর কোরআন কাগজে লেখা শুধু কোরআন না, কোরআন হলো বাস্তব আল্লাহর নবী। যখন ঠিক কিনা? এই জন্য বলতেছে আয়। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। কারণ হোসেন কি বলেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা কি বিশ্ববীর। খালি বলবি আজকে আমাদের মতন কিছু আলেম আছে, তারা আলেম কিন্তু বীর নয়, যার কারণে হক কথা বাকি থই। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মেম্বরে বসে কেশিয়ার সাহেব সিয়ারে নামাজ পড়ে, একদিনও পায় না। মসজিদের মেম্বর বসে ওয়াজ করে, মসজিদের সভাপতি সিয়ারে নামাজ পড়ে, একদিনও পায় না। কি জন্য কয় না? যদি বলি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। আপনি জানেন মসজিদের একটা সিয়ার ভাঙ্গা একটা হজের সওয়াব। এই কথা কন না কেন? মসজিদের একটা সিয়ার আপনি বাইরে ভাঙবেন, একটা হজের সওয়াব পাবেন। আর আমরা হুজুররা কথা কই না। এই জন্য হোসেন বলতেছে, আমার বাবা শুধু আলেম না, বিশ্ববীর। কেমন বীর? কেমন বীর? শোনেন হাদিসটা, মা হাদান ইয়াদখুলুল জান্নাত ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি।
এই তিনটে একসাথে উঠলো করে কি ঘুম ধরছে ঘুম ধরছে না না ঘুম ধরবে হাফিজ মাদ্রাসার ছাত্র তোর কো হুজুর নাই তোর কো কে লিয়ে আইছে রে বাজান তোর কে লিয়ে আইছে না যদি সমস্যা হয় কারণ হাফিজ মাদ্রাসার বাচ্চারা ওয়াজ শোনা লাগবে না তো এদের ওয়াজ শোনার কোনো দরকার নাই এরা নিজেরা একটা করে কোরআন শরীফ ধরে কোন কথা ঠিক না তোর কো ওয়াজ শুনবার কে কইছে রে এরা যখন আমার তো একটা মাদ্রাসা আছে বুঝলেন এরকম কোরআন শরীফ লিয়ে যখন এরকম ঝোঁকে আর পড়ে বুঝলেন আমি একদিন মাদ্রাসার বারান্দাতে চোখ বন্ধ করতেছি চোখ বন্ধ করে দেখতেছি এরা কি শোনেন আল্লাহ পাক যেন আমাকে যেন আল্লাহ দেখাচ্ছে এরা হাফিজি মাদ্রাসার কোরআন শরীফ পড়তেছে না এরা জান্নাতের কবিতর বাকবাকম করতেছে যারা রাস্তাতে গেলে এই বাচ্চারা রাস্তাতে গেলে ফেরেশতারা নূরের পাখা বিছা দেয় যা আমাকে পাখার উপরে যা যারা পেশাব করে পানি নেয় ওযু করে আল্লাহর কোরআন শরীফ ধরে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন আপনি এরকম বাচ্চাদের দেখবেন জীবনে এরা খাড়া হয়ে পেশাব করবে না পেশাব করে আবার কি করে কাশকুশ দিয়ে পানি নেয় আর এইরকম প্রাইমারি বাচ্চা আমি বলতেছি আজ পর্যন্ত প্রাইমারির কোনো ছেলেকে আমি বসা থেকে পেশাব করা দেখিনি যারা একটু বড় 4 5 পড়ে তারা সেম খুলে মারে আর যারা একটু ছোট এরা প্যান্টের ধার দিয়ে কাট করে বার করে খাড়া হয়ে যাবে আমি এক ছাত্রকে বললাম কে রে কোন ক্লাসে পড়িস বলে ক্লাস 2 এ পড়ি তো কিভাবে পেশাব করা লাগে তোরকে স্যার তোরকে শিখাইনি ওই ছেলে আমার দিকে তাকায় বলে চাচা পেশাবখানা প্রাইমারি যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে আর স্যারই খাড়া হয়ে মারে ময়নারা যদি মন চাই যাও যাবে না যাও এরকম ওয়াজ শোনা লাগবে না তো এরা একটা করে ওয়াজ যাও ময়নার যাও হাফিজ মাদ্রাসার যারা আছে যাও কাল সকালে আবার সবক দিবার পারবি না যাও একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে ঘর থেকে বাইর করে দিয়েছে মনে আছে দরজা যেই মাত্র বন্ধ সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে এই শোনেন সবসময় কিন্তু মাথার টুপি থোয়া জায়েজ নাই আপনারা কি মনে করতেছেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়ি যাই আমি টুপি মাথা দেব আমি যদি আর বউকে বলি দেখো ঘন্টার পর ঘন্টা মানুষ ওয়াজ শুনলো তোমার প্রতি মিনিটে 100 করে টাকা দেবো 5 মিনিট 500 টাকা আমার বউ নিজেই মাথার টুপি খুলে দিয়ে বললো এই বক্তাগিরি বাদ দেন বারকার লোকের আপনার চিনে না তাই বক্তা মানে আমি চিনি না মালটা কি আসলেই ভাইজান নিজের বইয়ের কাছে হুজুর কেউ হবার চায় না যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে এটা কি হযরত আলী খুলেছে এটা আল্লাহর নবীর সুন্নাত নবী ঘরের মধ্যে বসে আছেন এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেলেন আয়েশা ঘরের মধ্যে ঢোকার কারণে নবী দাঁড়ায় গিয়া দৌড়ে গিয়া দরজা বন্ধ করে দিলেন জানলা বন্ধ করে দিলেন মা আয়েশা থরথর করে কাঁপতেছে রাসূল বলে আয়েশা কাঁপো কেন বলে হুজুর জুতার পরে আল্লাহর আরো ধন্য হয়ে গেল সেই ঘরে যদি কোনো বেয়াদবি করে এই জন্যই কাঁপতেছে আল্লাহ রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী রাসূল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি নবী নই রে আয়েশা আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি সুবহানাল্লাহ মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকছে নবীর বুকের মধ্যে যেই ঢুকছে নবী ডান হাত দিয়ে পিঠের উপরে একটু চাপা দিতেই আল্লাহ কয় জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা ফেরেশতা জিবরাইল এসে নবীকে বলতে তো হুজুর ঘরের মধ্যে আপনি কি করতেছেন নামাজ পড়তেছেন না জিকির করতেছেন আপনি কি করতেছেন আমি জানি না তবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন
হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ না খেল। তো এখন আদালি মাথার টুপি খুলে দুই কানা হাত বাড়ায় দিস, হাসান হোসেনকে বাইর করে দিছে, দরজা বন্ধ। হযরত আলী দুইটা হাত যেই মাত্র বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা দৌড়ে এসে আলীর বুকের মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইদা কইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, তিনি হেসে হেসে এসে স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আপনি হলেন জ্ঞানের দরজা, আপনি হলেন সিংহ আল্লাহর। আপনি এরকম দুর্বল হয়ে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই কোন আসলে? আজকে মাস্তানি মারতেছে, আজকে মাস্তানি মারতেছে, কোরআনের হক কথা বলবার দিচ্ছে না, কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, মাস্তানি মারতেছে, যে কোনো সময় যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বল না, কেন যাওয়া লাগবে না? কি নিয়ে যাবেন? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে যত মানুষ আমরা আছি, আমরা মরতে চাই, আমরা মরতে চাই না? কতক্ষণ মরতে চাই না? যতই চেষ্টা করি, বাঁচার কি বুদ্ধি আছে নাকি? কিন্তু কি হয়ে মরবো না? মুসলমান। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে মরবার গেলে কি করা লাগবে? মনে করেন যারা এশার নামাজ পড়েনি, মনে করেন আপনাদের মধ্যে এখানে যারা বসে আছেন এশার নামাজ যারা পড়েননি, ফজরের আগে যদি আপনি মরেন, মরে গেলেন ফজরের আগে, কতগুলা হুজুর আপনার জানাজা পড়লে আপনি মুসলমান। কতগুলো পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার নামাজ পড়ে, তারপর আপনি মুসলমান না। কারণ রাসূল বলেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এই কথা কন না কেন? কারা কারা ঈশার নামাজ পড়েননি? এই যুবক, যদি ফজর আগে মরে যাস কোনো লাভ হবে না। আর যদি ঈশার নামাজ পড়ে ফজর আগে যদি মারা যায়, পৃথিবীর কেউ যদি তার জন্য জানাজা নাও করে, ওই নামাজের কারণে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বিশ্বাস আছে? এজন্য সবাই আমার সঙ্গে বলেন, আসলে যাইতে হবে। সুন্দর করে বলা যাবে না? আসলে। ফাতেমা বলে, স্বামী আসলে যাইতে হবে। আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম। রে মায়েরা শোনেন, ফাতেমা বলতে আমি সবসময় পর্দার মধ্যে ছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই ফাতেমার মৃত্যুরা যেন পর্দার মধ্যে দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এজন্য গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। যেই মাত্র ফাতেমা বলেছে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে, আলী কান্দের বলে, ফাতেমা আমি গরিব রে, আমি গরিব রে, দুনিয়ার জীবনে তোমার কোন চাহিদা আমি পূরণ করতে পারিনি, আর মরার পরে তুমি কি চাওয়া? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের বেলা মৃত্যুবরণ করব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমি রাত্রে মরতেছি, দিনের বেলা দাফন করলে চলবে না, রাতের বেলায় মারা যাব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে। ফাতেমা বলতেছে, লাভ কি? লাভ কি?
এক লক্ষ মানুষ যদি জানা যায় বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে কন্ত দেখে। তাহলে আপনার বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আরো জোরে কন, কার কাছে? আর আমাদের গুলা ল বলতে কি কয়, খালি তুমি আমার দেখতে পারবা, তুমি গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। গোটাল পাড়ার লোক ভালো কয়, আপনার বলেন তো গোটা পৃথিবীর লোক যদি আপনার বউ ভালো কয় আর আপনি যদি খারাপ কন, আল্লাহ কোনটা গ্রহণ করবে? এই মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ শোন। সাইজিয়া গুজে সব বাড়ির থেকে বেড়া যায়, বাড়ির যখন থাকে পেতনি হয়ে ঘরে, এটি হলুদ ভরে থোসে, এটি মরিচ ভরে থোসে, গোটাল গাও ঘামে। আর যখন কোনো জায়গায় বেড়াবার দেবে, ওরে বাবা রে, শোকেজের ভিতর থেকে আলা বালা মালা সব বাড়ি করে আসতেছে। স্বামী বলতেছে কোথায় যাবা? কয় বেড়াবার যাবো। ও মানে আফসোস, স্বামী জানতেছে বেড়াবার যাবি মানে মানুষের দেখাবার যাবি। ছোট্ট মেয়ে ফাতেমা, আমি সেদিন শশীবদিনে ওয়াজ করছি, 9 বছরের মেয়ে ফাতেমা হাতত চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। রাসূল এসে লোকমা দিছে যে ফাতেমা দুনিয়াতে যে সাজবে, আল্লাহ তার আখিরাতের সাজ কেড়ে নিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুঁটে পকেটের মধ্যে ঢুকায় ফাতেমার কপালে চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোমার নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোমার কানে দুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামীরা সুবহানাল্লাহ কয় না কিছু? এ ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে না পক্ষে? সুবহানাল্লাহ কন না কেন? মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজবে? আর সেই ব্যক্তিকে স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা হারাম। সাজবে খালি স্বামীর জন্য। গলাত মালা দিবি স্বামীর জন্য, হাতত মালা দিবি স্বামীর জন্য, যদি ছোট লিপস্টিক দেওয়া লাগে স্বামীর জন্য, সব স্বামীর জন্য। কে রে তোরা কার জন্য রে? আর রাসূল কি বলেছেন? মেয়েরা সাজবে বিয়ের আগে না পরে? এখন বিয়ের আগে না পরে? আর আমাদের গুলা হাই হিল করে কিলকিল করতেছে। আগে অন্যা তাও এরকম সামনে বুক ঢাকতেছিল, এখন অন্যা ঘুরে পিছন নিয়ে গেছে। আমাদের ছেলেগুলা লাটুর মতন ঘুরতেছে, লাটু ঘোরা। ওই যে একটা গান আছে, সাবি মাইরা দিছে সাইরা, সাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতাছে, মন আমার দেহ গরি সুন্দর করি বানাইছে কোন কারিগরে। এদের যুবকেরা যে লাটুর মতন ঘুরতেছে, কার ধরে ঘুরতেছে? 2-4টা মেয়ে মানুষ অসল বেড়াচ্ছে, বেটি সওয়াল। ওরা খালি মিস কলে আছে, জোরে কর কথা ঠিক করে। মাহফিল কমিটিকে আমি বলবো, ভাই আপনারা ওই দিকে একটু খেয়াল থন। প্রশাসনের ভাইরা, পুলিশ ভাইরা যদি থাকে ওই দিকে আপনারা একটু খেয়াল থন। এই মাহফিলের দিকে কোনো খেয়াল থাকার দরকার নাই, কারণ কোরআনের আঙ্গিনায় যখন বসে যাবে আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ হেফাজত করবে। জোরে কর কথা ঠিক কিনা? সামনের মধ্যে যারা ঢুকছে কোনো গ্যাঞ্জাম আছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি মরে যাওয়ার পরে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার কেউ নাই। আমি ফাতেমা যখন মরে যাব, আমার লাশটা কান্দে করে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমি জানি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হবে,
আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলবেন ফাতেমার কবর যেন খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, কে কান্দে রে, কে এমন করে কান্দে? দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহ গালি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই। তুমি আজকের কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী রে, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে কবর কেন খুঁড়বো? আর যদি মরে যায়, রাতের বেলা কবর কেন খুঁড়বো? দিনের বেলা কি কবর খনন হবে না? আলী বলতেছে, আবু যর, আজকে 6 মাস আগে হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে তাদের মা ফাঁকি দিয়ে চলে যাবে। যেই মাত্র কইছে আবু যর, 6 মাস আগে নবী বিদায় নিয়েছে। ধরে কোন কয় মাস? 6টা মাস আগে নবী বিদায় নিয়েছে, এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি বন্ধ হয় নাই। যারে দেখে তারই জিজ্ঞাসা করে, বলো রে, আমাদের নানা কোন জায়গায়, আমাদের নানা কোন জায়গায়? হযরত আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কান্দে, খবরদার নবীর রওজা দেখায় দিবা না। যদি রওজা দেখায় দাও, এরা 2 ভাই যদি নবীর রওজার পাশে একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি, আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো, সবাই বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আয়াসেন সোনার মদিনায়। আবু যর বলতেছে, ভাই, মাত্র 6 মাস আগে নবী চলে গেছে, নবী যাওয়ার পরে এখন যদি মা চলে যায়, তোমার 2টা সন্তানকে তুমি কেমন করে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। ওই গভীর রাত্রে কোদাল নিয়ে আবু যর গিফারি জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। এই জন্য ভাইরে, আপনি যদি ঈমান আমল নিয়ে কবরে যেতে পারেন, আপনার কবরে তার লাগবে না, সুইচ লাগবে না, জানলা দরজা লাগবে না, আপনার আমলের নূর দিয়ে আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দেবে। কোন কথা ঠিক কিনা? আবু যর গিফারি তাকায় দেখি, কে রে, তার নাই, সুইচ নাই, সবুজ রঙের একটা বাতি লটকে আছে, ঝুলতেছে। কে ঝুলাচ্ছে, কেমনি ঝুলতেছে, এগুলোর দিকে খেয়াল না করে নিচের দিকে তাকায় দেখে বাতির আলো তো গোলাকার হয়ে পড়ে, কিন্তু ওই সবুজ রঙের বাতির আলোটা 4 কোণা হয়ে পড়ছে, 4 কোণা, একের কবরের মতন হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই আলো বরাবর কোদালটা কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে, অনেক সময় মানুষের বিবেক হেরে যায়, আবেগে কথা বলে, ধরে কোন কথা ঠিক কিনা? আবেগে বলতেছে, কবর রে, তুই কি বলতে পারিস রে কবর, এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তে আসলাম? মানুষ মরে গেলে দিনের বেলায় তো কবর খুঁড়লে হয় রে কবর, কিন্তু এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে, তুই জানিস না রে কবর, আজকে গভীর রাত্রে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কি মেয়ে? মেয়ে মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে কি বলে ডাকছে? জোরে বলেন না, কি বলে ডাকছে? মা। 3টা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, 3টা। একটা হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা, একটা হলো হাফসা। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে, নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে, তখন কি নবী থাকে? তাই একেবারে স্বামী হয়ে যায়। আমাকে নবী আবার নবীর দিক দিয়ে 1 নম্বর, স্বামীর দিক দিয়ে কয় নম্বর? সবাই জোরে কর, আমাদের মতন স্বামী এক বইয়ের আমরা মন জোগাবার পারি না।
আর 9টা বউ নবী সকালবেলা ধরছে, হুজুর আজকে আপনি বলা লাগবে আমাকে 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসেন, বলা লাগবে। নবী চিন্তা করলো 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসি, এ কথা বলা মাত্রই পিটাপিটি শুরু হবে, ধরে কথা ঠিক ঠিক। আল্লাহ রাসূল বলে, আল্লাহ যতদিন আমার খাদিজা বউ ছিল এই প্রশ্ন কোনোদিন করেনি আল্লাহ, কিন্তু আজকে কি বিপদে পড়লাম। এক টোপলা খেজুর নিয়ে গভীর রাত্রে আয়সার ঘরের দরজা, আয়সা রে, আয়সার দরজা খুলে বলতে আমি জানি আপনি আমাকে সবচেয়ে ভালোবাসেন, দিনের বেলা কবার পারেননি, রাত্রে কবার আইসেন। রাসূল বলে, না, ভালোবাসার কথা আগামীকাল, এখন তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি কাউরে কয়ো না। হাফসার ঘরের দরজা, হাফসা রে, হাফসা দরজা খুলে দিলে 2টা খেজুর দিয়ে বলে কাউরে কয়ো না। ও সাউদা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে, 2টা খেজুর দিয়ে কয় কাউরে কয়ো না। উম্মে সালমা রে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, 2টা খেজুর দিয়ে বলে কাউরে কয়ো না। প্রত্যেকটা বিবির দরজা খুলে 2টা করে খেজুর দিয়ে শর্ত দিল, খবরদার কাউরে কইবা না। পরদিন সকালবেলায় 9টা বউ ঘিরে ধরে বলে, হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, গভীর রাত্রে মহব্বত করে তাকে 2টা খেজুর দিছি, তাকে সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বউ খালি মাথা ঝোঁকায়, কিন্তু কেউ তো জানে না যে সবাইকে দিছে। সুবহানাল্লাহ। তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? 3টা বইয়ের সাথে গল্প করতেছি, সেই গল্প। ইতিমধ্যে নবীর মেয়ে ফাতেমা ঘরে ঢুকছে, যে ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে আমার বসা নবী দাঁড়িয়ে গেছে। যে নবী বসে আছিল বউদের সাথে গল্প করতেছে, মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়ায় সালাম দিয়ে বলে, মা আপনি কেন কষ্ট করে আমার ঘরে আইছেন? আমারে ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। এই কথাতে আয়েশার মা আয়েশা বাদী, আল্লাহ নবীর আঙ্গুল ধরে বলতেছে, হুজুর আপনি কি কন? মেয়ে বাপের কাছে আইছে আর বাপ দাঁড়ায় তাকে সালাম দিয়ে বলে, আপনি কেন আইছেন? আমারে ডাকলে আমি যাইতাম। এইটা কেমন কথা? আল্লাহ রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, শুনিনি, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। সুবহানাল্লাহ কইলেন না? দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নিজের চোখে কেমনে দেখলেন? হুজুর আপনি যদি আমাদের একটু বলেন তাহলে আমরাও তো এটা জানতে পারি। রাসূল বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কাতে আসলাম তখন আমার 4টা মেয়ে ছিল। জোরে কোন কয়টা? কুলসুমা, জয়নাব, রোকেয়া, ওরা 3 বোন ঘরের মধ্যে এসে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফবাসীরা এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমার 3টা মেয়ে বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্যে তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? ও বাবা আমি জানি আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না। জন্মের আগেই আমার বাবার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাত্র 6 মাস বয়সে আমার বাবা মা হারা হয়েছে। বাবা গো, তাইফবাসী পাথর মারছে বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? রাসূল বলে, আয়েশা রে আমার 3টা মেয়ে বলতেছে বাবা আপনি কেমনে কষ্ট সহ্য করবেন, আর আমার ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা। আমার মেয়ে কাঁদতে কাঁদতে ঘরের বাহিরে গিয়ে উনুনে চুলার উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না বাবা। এই বলে ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে নবী বলেন, আয়েশা রে আমার মাথা ফাতেমার উড়াতে নিয়ে আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে আয়েশা
প্রত্যেকটা জায়গার উপরে ওই নরম কাপড় গরম পানিতে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি কখন যেন ছোট বাচ্চার মতো ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখতে পাই আয়সা আমার মা আমিনা আমার শিওরের পাশে কাঁদতেছে। সেই 6 বছর বয়সে মাকে হারাইছি, এত বছর পরে মাকে পাওয়ার পরে মার হাতটা খপ করে ধরে বললাম, মা আইসেন যখন আর আপনাকে কিন্তু যাইতে দিব না। যেই স্বপ্নে আমিনার হাতটা চাইপা ধরেছি আয়সা, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দেয়। ফাতেমা যখন চুমো দিছে, ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়া চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন পায়ে দিদি ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ধরে আছেন বাবা। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরে তাহলে তুই শোন রে মা, আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে রয়েছে আমার মা মেনা। আবু যার গিফারি বলে, কবর খবরদার বেয়াদবি করবি না রে কবর, তোর মধ্যে এমন একজন মা আসতেছে যার 2টা সন্তান জান্নাতে যুবকদের সর্দার হবে। প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায় দেয়, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা শোনেন না? এই যুবকেরা খালি ফেসবুক চালাচ্ছে। জান্নাতে যাবার গেলে হাসান হোসাইন যদি সিগনেচার না দেয়, তোমরা কার আদর্শ মানবা? শাকিব খান আমাদের বাংলাদেশে বগুড়ার জামাই রে 1 নম্বর লুচ্চা। শাকিব খান কিন্তু অপু সরকার বিয়ে করছিল, ঠিক কিনা? বিয়ের খবর কেউ জানে না। বাচ্চার বয়স যখন কয় বছর তখন জনগণ জানছে শাকিব খান কাম সারছে। কিছুদিন আগে একটা দেখা গেল বুবলি 2.5 বছরের বাচ্চা, ওর বাপ নাকি শাকিব খান। এখন পূজা সেরি বলতেছে আমারও পেট বড়। এই লুচ্চাকে রে, কিছুদিন পর ফুটবল খেলা হবে বিশ্বকাপ। আমার গ্রামে এক ছেলে 13 হাত আর্জেন্টিনার পতাকা বানাতে, 13 হাত। আমি কইলাম যে একবার বাংলাদেশের এক সাংবাদিক মেসি প্রশ্ন করছিল, মেসি ও মেসি, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চিনেন? মেসি কয়, বাংলাদেশ পৃথিবীতে আছে কেবল শুনলেন। দেখছেন, যেই মেসির ভক্ত, রাসূল বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথেই তার জিয়ারত। ওই মেসির সাথে জাহান্নামে যাওয়া লাগবে, ওই নেইমারের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের যুবকদের সর্দার হবে 2 জন, হাসান আর হোসাইন। এই হাসান হোসেনের সাথে মহব্বত করো যুবক। রাগ করতেছেন? পাশে আমার শ্বশুরের গ্রাম, বুঝলেন? হয়তো শিবগঞ্জ, অনেক শ্বশুরের গ্রাম থেকে লোকজন এখানে আসতে পারে, এই জন্য আমি কিন্তু কাটা কাটা ওয়াজ করতেছি। মানে যা মগত আসতেছে সব বলতে পারতেছি না, কারণ শ্বশুর আছে। তাছাড়া আজকে দিতাম বাবা, কারণ আমি তো জানি কাহালো আমার ওয়াজ করে দিবি না, আজই শেষ। শেষ ঢালা দিয়ে দিতে। হ্যাঁ থাক, শ্বশুর থাক, অসুবিধা কি। রাত বেশি হয়নি, 9টার সময় উঠছি, এখন 11:15 বাজতেছে, 2 ঘন্টা প্রায়। চলুক নাকি কম? আমি দিনও তো একটা ওয়াজ করে আসছি, তো আবার রাত্রে আর একটা মারতেছি। আপনাকে বসা দেখে ওই ডাঁডা থেকে দেখেন, বারবার বলতে দরজার খেলে ডাঁড়ায় আছে, দেখেন 2টা ঘন্টা হলে বেচারা গেলে খেলে ডাঁড়াই থাকলো। থাক, লিল্লাহি আবু যার গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবি আসতেছে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব
সুবহানাল্লাহ কবেন না? কি আসাদুল্লাহ, আসাদুল্লাহ যে অবস্থায় করতেছিলাম, হোসেন বলতেছে না আমার বাবা শুধু আলেম না, আমার বাবা হলো বীর। বীর কদ্দুর বীর, কত বড় বীর! কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, হ্যাঁচকা টান মারছে, দরজা ঢাল হয়ে গেছে। যে দরজা 50-60 জন লোক ঠেলে খুলবার পারে না, ওই দরজা বানাতে ঢাল। তাও ডান হাতত না বাম হাতত, ডান হাতত তরবারি, বাম হাতত ঢাল। যত কাফের আছিল মারছে, তো একটা কাফের আর থাকে, সব দৌড় মারছে। রাগ করে দরজা ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়েছে। জিহাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবের দিনে আলোচনা করতেছে, শোনেন, ইতিমধ্যে আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করেন, অথচ চোখ দিয়ে পানি পড়ে কেন? রাসূল বলতেছে, তোমরা তো জানো না, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানালো মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। যেরকম তার নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, জিহাদের ময়দানে 3.5 মণ তরবারি যুদ্ধে যায়। আজকে সেই আমর কাবা শরীফ সে শপথ করছে, আমি রাসূলের মাথা না কাটা পর্যন্ত ওই পানি খাবে না। তো এই কথা জানার পরে আমার চোখ দিয়ে একটু পানি আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ এত বড় বীর যখন আপনাকে হত্যা করতে আসতেছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। কি করেন? আমরা দোয়া করি না? আমরা দোয়া করি আল্লাহ আমরা হাত পাও যেন অবশ হয়ে যায়। তো আল্লাহ রাসূল ওসমানের কথা মতো হাত তুলিছে, দোয়া করবে আল্লাহ আমরের হাত পাও অকতি অবশ করাই পারেনি, কেবল বলতেই ফেরেশতা জিবরাইল এসেছে, এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। জোরে কোন কথা ঠিক কি? এই কথা কোন কি? খালি দোয়া না লাঠি? এই 2টা হাত দিয়ে লাঠি ধরা যাবে না? আমরা সারা দুর্গার দোয়া করতেছি, অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরতেছি না। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী দোয়া না করে হাতটা এইভাবে নিচের দিকে নিয়ে আসলেন। হাতটা নিচের দিকে নিয়ে আসলেন। সাহাবেরা বললেন, হুজুর কি হলো? রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছো? তোমাদের মধ্যে কে আছো? ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাইতে পারবা, মানে আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাবার পারবা, এরকম তোমাদের মধ্যে কে আছে? সব সাহাবী এরকম মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। কয় কেজি খায়? আর তরবারি হলো 3.5 মণ। এর সামনে কে যাবে রে? সবাই যখন চিন্তা করে আমি তো ইসলামে আন্দোলনের রাস্তা যাব না, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, যাব না। দেখবেন এরকম কিছুই কিন্তু আমাকে পিছের দিকে টানতেছে। ধরে কোন কথা ঠিক কি? সবাই যখন চিন্তা করে, এমন সময় 13 বছর বয়সের ছোট্ট আলী পিছন দিক থেকে দাঁড়ায় বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে যাবার চাই। আল্লাহ রাসূল একটু রাগ করে বলেন, এজলেস, বস। এই আলী, এই তুই আমর চিনিস? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বত আমার অন্তরে, শুধু একটা আমর নয়, পৃথিবীর तमाम আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সুবহানাল্লাহ। কি বিশাল পাওয়ার! আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কোথায়? কলিজায়। কার সামনে দাঁড়াবে? রাসূল ডাক দিয়ে যে আলী কাছে এসে আল্লাহ নবী বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান কয়, হুজুর আমার বাড়িতে তেমন কিছু নাই, তবে উট জব করার একটা ছুরি আছে। ওই কুরবানির সময় উট জব করে, ওই ছুরি আছে। রাসূল বলেন, ঠিক আছে, ছুরিটা নিয়ে আসো। তো ওসমান গনি ছুরি নিয়ে এসে দিল নবীর হাতে। নবীর তাকায় থেকে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি। ধারটার খুব একটা নাই। ওই কুরবানির আগে ধার দেয়, মানে যখন কুরবানি করবি তারই আগে ধার দেয়। তাছাড়া সারা বছর আপনাদের বাড়ি ছুরি নাই, এই কথাখান আছে না? ধার আছে নেই। তো না, অধার ছুরি 27 ইঞ্চি আল্লাহ নবী আলীর হাতে দিয়ে বলেন, আলী আমরের সামনে দাঁড়াবার গেলে তসবি নিয়ে পাগড়ি নিয়ে দাঁড়ালে হবে না, এই ছুরি নিয়ে দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ছুরি হাতে নিয়ে মারছে দৌড়।
পিছন দিক থেকে নবী ডাক দেবেন, আলী রে আমরের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি দৌড় মারছো কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের বেটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। যে ওই কাফেরের পাটা আমর আপনার পবিত্র নবীর চেহারা কি পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী এক দৌড়ে আমরের সামনে গিয়ে দাঁড়াইছে। আমরের সামনে, আমরের পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে। এক ধাপ সামনে যায়, সঙ্গে সঙ্গে হযরত আলী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। এর নাম হলো হায়দারি হাঁক। জোরে কোন কি হাঁক? হায়দারি হাঁক বোঝেন? খালি খালি দাগটা পার হয়। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। পিছনের কাফেররা বলতেছে, মারেন মারেন মারেন। এই একটা পুষ্কে কি কইল আর আপনি জানায় গেলেন মারেন। সমস্ত কাফেরদের মিছিলের কারণে আমর যখন আলীকে মারার জন্য এভাবে তরবারি বিছাইছে, আলী তাকায় দেখে ইয়ানসুরু বিনুরিল্লাহ, নূরের চোখটা তাকায় দেখে আমরের তরবারিকে আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। আচ্ছা, নমরুদের চুলাকে আল্লাহ যদি শান্তির বাগান বানাবার পারে, যদি দরিয়াকে আল্লাহ রাস্তা বানাবার পারে মুসার জন্য, তাহলে আলীর জন্য আমরের তরবারি তক্তা বানাবার পারে কি পারে না? আজ আমেরিকা, রাশিয়া, ভারত, চীন যে পারমাণবিক বোমা বানাইছে, এই বোমা হয়তো বাংলাদেশকে লক্ষ্য করে মারবে। আল্লাহ কয়, বোমা রে, বাংলাদেশে আমার মুসলমান আছে, মুসলমানের মধ্যে পড়ে যাবি, ফুটবি না, মিষ্টি তরমুজ হয়ে যা। মিষ্টি কি হয়ে যায়? তরমুজ। আমাদের এলাকার বাচ্চারা তো তরমুজ অনেক দিন হলো খায়নি, তোরা যায় দেখে তরমুজ পড়ে আছে। ওটা তরমুজ না, বোম বোম। তোরা বাড়ির থেকে চাকুলি এসে ওই বোম কাটতেছে, আর লাল টকটকা তরমুজ খাচ্ছে। আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দূর থেকে দেখতেছে, কে রে, আমরা মানলাম বোম, আর এরা কাটিয়া খায়, এরা কোন জাতির ভাই? আল্লাহ কয়, এরাই হলো আমার মুসলমান। কি ভাবতেছেন আল্লাহ পারে কি পারে না? ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, একটা বোমও ফুটবি না রে। কারণ বোম ওরা বানাতে পারে, আগুন নমরুদ জ্বালাতে পারে, কিন্তু আগুন হুকুম মানে কার? বোম বানাচ্ছে আমেরিকা, কিন্তু বোম হুকুম মানবে কার? এই জন্য আমরা বিশ্বাস করব আল্লাহকে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার শেষের কথা। হযরত আলী তরবারিকে তক্তা দেখে হাই জাম্প করে ওই তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়া 27 ইঞ্চি, ধরে কোন কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি খালি আমরের ঘাড়ি লাগাইছে। সঙ্গে সঙ্গে দেহ একদিকে, মাথা একদিকে পড়ে যায়। একদিকে দেহ পড়ে গেছে, একদিকে মাথা পড়ে গেছে। এমন সময় নবী আইছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছে, হুজুর আমি কিন্তু আমরকে মারি নাই, হুজুর আমি কিন্তু আমরকে মারি নাই, খালি তরবারি ঠেকাইছি। আর সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। নবী এভাবে শাহাদত আঙ্গুলি মুখে ধরে বলেন, আলী রে, যা হইছে হইছে, এইটার প্রকাশ করি না। আলী বলতেছে, হুজুর আমি জনগণের মধ্যে বলবো না হুজুর, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমি তো আমরকে মারি নাই, আমি খালি ঘাড়ে তরবারি ঠেকাইছি। 2 টুকরা কেমনে হলো? আল্লাহ কয়, আলী রে, আমার আল্লাহর সৈনিক যারা হবে তারা একলা থাকবে না রে, তাদের সঙ্গে আমার আল্লাহ থাকবে। এখন আপনারা বলেন, আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাক স্মরণ করে। আজকের আলোচনার ভিতর দিয়ে আমরা সবাই যেটুকু বুঝলাম, এই বুঝ মোতাবেক গ্রহণ করে ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।